বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা বিশেষ জানাচ্ছি শান্তি শৃঙ্খলা নিরাপত্তা আলহাজ ডক্টর জালাল সাহেব আপনাদের সাথে সাংবাদিক সমাজের প্রতি ভাই বোনদের প্রতি আপনাদের লেখনের মাধ্যমে আমি কিন্তু আজকে প্রতিবেশী আপনার সাংবাদিক ভাইরা আপনাদের কমেন্টের কারণে আমি জানার আমি আমার জালাল সাহেব হিসেবে বিএনপির একজন নেতা হিসেবে পরিচিত। আপনাদের উপরে এই বৈষম্য আন্দোলনে যারা তাদের রক্ত দিয়ে আজকে সারা বাংলাদেশে এই পট পরিবর্তনের দিন সেই শহীদ ভাইদের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা ভালোবাসা তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ভালোবাসা যারা এই আন্দোলন সংগ্রামে পঙ্কজ করবে অন্যায় অন্যায় যার জন্য বেশি সকল প্রতি আমি আমার শ্রদ্ধা জানাই সেই ছাত্র ভালোবাসা আমি সংক্ষেপে আমি প্রতিটা জানা যাচ্ছে আমি যেভাবে আপনাদের পাইছিলাম আমার মনে কথা বললে সেটা আমার মনে হালকা হতো না, কিন্তু যেহেতু যেটা যাচ্ছে আমি একটা মেসেজ দিয়ে আসছি আমাদের দলের যে রিপোর্ট করতেছি সাহেবের পক্ষ থেকে মেসেজ। কি মেসেজটা হলো দিয়েছে আপনি আমাকে একটু অবস্থান করেন, এলাকায় যেমন কোন ধরনের নৈরাশ্য সৃষ্টি না হয়, কোনো হারাহারি না হয়। আমাদের ভ্রাতৃত্ব আমাদের সম্পর্ক কোনোভাবে যেন অবনতি না হবে। আপনি এলাকায় চলে যান, আপনি এলাকায় নেতা কর্মী ছাত্র জনতা সকলকে নিয়ে এলাকায় সৌহার্দ্য সৃষ্টি করে, এটা হলো সবচেয়ে বড় মেসেজ। আমাদের প্রতি দেশের প্রতি মানুষের প্রতি যার জন্য আমাদের দিয়েছে তাদের বিষয়ে আমরা পারবো না, তাদের বিষয়ে আমরা ভালোভাবে করবো। আমরা তাদেরকে বুকে নিয়ে ভালোবাসা দিয়ে তাদেরকে শিক্ষা দিতে চাই। আপনাদের ক্ষমতা আমাদের অন্যায় করেছেন, আমরা সেটা করবো। আপনি আমার ভাই, আপনি আমার প্রতিবেশী, আপনি আমার গ্রামবাসী, আপনি আমার থানাবাসী, আমি বললে আপনি আমার জানেন আসবেন, আপনার আত্মীয় করলে আপনাদের যাবো। এটাই যেন এই শর্তটাই আমরা মতলবে আমরা কাজ করতে চাই। সুতরাং যারা কোনো তথ্য পান যে বিএনপির কোন নেতা কর্মী বাড়িতে কারো গায়ে হাত দিছে, আপনারা দয়া করে আমাকে নির্দেশ করবেন। আমি বলবো ওদের কারো হাত দেন। আমি রাজনীতি করে ব্যক্তিগত আপনারা আমাকে ছিলেন, আমি কোন বড় লোকের ছেলে না, আমি এই গ্রামের ছেলে, এই মাঠে আমি কাজ করেছি, চিনি সবাই। সেখান থেকে আমি আমার সেই অতিথি ধরে রাখতে চাই, আমার গ্রামবাসীকে ধরে রাখতে চাই, আমার এলাকাবাসী ধরতে চাই, আমার কৃষক শ্রমিক রিক্সাওয়ালা মজুরওয়ালা সকলের সাথে কাঁধে কাঁধ রেখে বাকি জীবনটা কাটে এই দেশের জন্য কিছু করতে চাই। আমি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যেটা আমি মতলবে পা রাখার পূর্বে, আমি গতকাল পা রাখার পরে আমি এক মিনিটও বসে হয়নি। আমি এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়াদৌড়ি করেছি, সবার কাছে একই মেসেজ দিয়েছি। আর এটা তো কিছু বোঝেন, দেশে যখন আইন শৃঙ্খলা হঠাৎ অবনতি করে অনেক সুযোগ সন্তানীরা সে সুযোগ করে নেয়, সেই সুযোগ করে যারা আইন নিতে না পারে সেটি আপনাদের ব্যবস্থা আমার নেতার নির্দেশ, আমরা যেন তাদের কোন ধরনের অবিচার না করি, কোন ধরনের বিচারের আমরা না করি, বিচারের ভার যেন আমরা না নেই। বিচারের ভার যারা বিচার করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন তারাই করবে, আমরা কারোর কোনো জুলুম করবো না। এবং আমার নেতা কর্মীকে